যে ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করেন সেই ব্যক্তির জীবনী শক্তি অনেক অংশে বৃদ্ধি পায়। সে ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি সফলতা পায়। সে ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যা চান সেটাই পান, অর্থাৎ খুব সহজেই এই ব্যক্তিরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। তাই যদি আপনারা ঈশ্বরের কৃপাদৃষ্টি পেতে চান, তার সান্নিধ্য লাভ করতে চান, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটা দেখার জন্য। তার কারণ এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। সুতরাং আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভগবানের কৃপা দৃষ্টি পেতে, তার আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। আজকের এই ভিডিওতে এমন তিনটি জিনিসের কথা আপনাদেরকে জানাবো, সেগুলো যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করতে পারেন, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে আপনি ঠিক যেরকমটা চেয়েছিলেন সেরকম সফলতা পাবেন। এবং যদি আপনাদের দাম্পত্য বা পারিবারিক কলহ থেকে থাকে তাহলে সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। আশা করছি এই সুফলগুলি আপনারা 1 মাসের মধ্যেই দেখতে পাবেন। এক অভাবনীয় উন্নতি এবং পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই উপায়টি অত্যন্ত কার্যকারী। এছাড়াও যারা ব্যবসার কাজে যুক্ত এবং চাকরি করছেন তারাও যদি এই তিনটি জিনিস প্রতিদিন দর্শন করেন তাহলে কী যে উপকারিতা পাবেন সেটা আপনার কল্পনার বাইরে। স্বাস্থ্যমতে মানব শরীর কিন্তু অত্যন্ত দুর্লভ। আমরা প্রত্যেকেই এই মানব শরীরেই কিন্তু একমাত্র ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি শরীরের মাধ্যমে ঈশ্বরের সেবায় নিজেদের মনকে, নিজেদের দেহকে তার সেবায় নিয়োজিত করতে পারি। তাই শাস্ত্রে বলছে এমন কিছু কিছু নিয়ম আছে, সেইগুলো যদি পালন করা যায় ঠিকঠাক নিয়মবিধি মেনে, তাহলে জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, পীড়া, যন্ত্রণা যেরকম দূর করা সম্ভব, ঠিক সেরকমই নিজেদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনা সম্ভব। এছাড়াও এই জিনিসগুলি যদি আপনারা প্রত্যেক দিন দর্শন করেন তাহলে আপনারা ঋণ নামক সমস্যা থেকেও যেরকম রেহাই পাবেন, ঠিক সেরকমই আপনার অজ্ঞানতায় হয়ে যাওয়া পাপ থেকেও আপনি মুক্তি পাবেন। তার সাথে সাথে ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে যদি প্রত্যেকটি মনুষ্য এই তিনটি জিনিস দর্শন করে, তার জীবন থেকে রোগ ব্যাধি যেরকম নাশ হয়, ঠিক সেরকমই সেই ব্যক্তিরা ইহকালে জীবন প্রক্রিয়া চলাকালীন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারেন। প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানাবো সেটি হলো, আপনারা যখন ঘুম থেকে উঠবেন তখন ভুল করেও সরাসরি আপনার পা কিন্তু মাটিতে রাখবেন না। তার কারণ হচ্ছে এই মাটি বা ভূমিকে মাতৃতুল্য সম্মান দেওয়া হয়। তাই কখনোই ঘুম থেকে উঠে মাটিতে পা রেখে পৃথিবী মাতাকে অসম্মান করবেন না। তাই প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানার মধ্যে বসে ভূমি মাতার কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং মাটিতে পা ফেলার পূর্বে আপনারা বলবেন, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কাজের জন্য ক্ষমা করে দিও। মা, সকল বিপদ আপদ থেকে রক্ষা করো, তথা এই পৃথিবীতে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে শতকোটি প্রণাম। এই বলে জ্ঞাপন করে আপনারা যারা পুরুষ রয়েছেন তারা ডান পা মাটিতে ফেলবেন এবং যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু বাঁ পা মাটিতে ফেলবেন। বন্ধুরা, আপনারা যদি এইভাবে দিনের শুরুটা করতে পারেন, দেখবেন ঈশ্বরের কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের ওপর থাকবে। আপনাদের সারাটা দিন খুব সুন্দরভাবে কাটবে। সফলতা আপনাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াবে। এরপর দ্বিতীয়ত, আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ নিজের হাতের তালু দর্শন করবেন। শাস্ত্রমতে হাতের কর বা তালুতে
ওপরের অংশে মাতা লক্ষ্মী এবং মধ্যভাগে মা সরস্বতী এবং হাতের নিচে প্রভু গোবিন্দ বসবাস করেন। তাই আপনারা ঘুম থেকে উঠে যদি কিছুক্ষণ মা লক্ষ্মী, মা সরস্বতী এবং গোবিন্দের দর্শন করেন, তাহলে সেই দিনটা আপনার জন্য অত্যন্ত সুফল হবে এবং সেই দিন আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন ঈশ্বরের কৃপায়। শাস্ত্র বলছে এই অভ্যাসটি যদি আপনারা প্রত্যেক দিন আপনাদের দৈনন্দিন জীবনে করতে পারেন, তাহলে কিন্তু সফলতা আসতে আপনার জীবনে খুব বেশি সময় লাগবে না। আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট এবং দারিদ্রতা নাশ হবে ভগবানের কৃপায়। এছাড়াও এই উপায়টি যারা করেন তারা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা থেকেও রেহাই পেয়ে যান। বন্ধুরা, আপনারা যদি প্রত্যেক দিন নিজের হাতের করদর্শন করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনারা জীবনে কোনোদিন আর্থিক কষ্টের সম্মুখীন হবেন না, তথা মা সরস্বতীর আশীর্বাদে আপনাদের বিদ্যা, বুদ্ধি সবকিছুরই বিকাশ ঘটবে এবং পড়াশোনায় আপনারা সফল হবেন। এছাড়াও আপনারা প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় বিভিন্ন ধরনের বাধা, বিপত্তি, রোগ জ্বালা থেকেও মুক্তি পাবেন। তবে আপনাদেরকে একটি বিশেষ মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রের কথাটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেব। সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে ভক্তি রেখে জপ করতে হবে। আমি যে মন্ত্রটি আপনাদেরকে বলবো সেটি কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন হাতের কর দর্শন করার পর 3 বার জপ করতে হবে। বন্ধুরা, মন্ত্রটা হলো এইরূপ: করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দায়, প্রভাতে করদর্শনাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মন্ত্রটি আরও একবার বলে দিচ্ছি। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দায়, প্রভাতে করদর্শনাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং নিম্নভাগে ভগবান শ্রী গোবিন্দ বসবাস করেন এবং আমি প্রত্যেক দিন ওনাদের দর্শন করে থাকি। ঠিক এইভাবেই বন্ধুরা আপনারা নিজেদের করদর্শন করবেন, হাতের তালু দর্শন করবেন এবং এই মন্ত্রটি আপনারা প্রতিদিন কিন্তু 3 বার করে জপ করবেন। এর ফলে দেখবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী আপনারা অবশ্যই হবেন। এরপর তৃতীয়ত যে বিষয়টি বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ঘুম থেকে ওঠা মাত্রই অতি অবশ্যই স্নান পর্ব সেরে ঈশ্বরের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। তার সামনে বসে যে সমস্ত উপকরণগুলি তার সেবায় ব্যবহার করা হয়, যেরকম ধরুন চন্দন, ঘণ্টা, ঠাকুরের বাসনপত্র, শঙ্খ, এগুলি কিন্তু প্রত্যেক দিন আপনারা ঘুম থেকে উঠে দর্শন করবেন। দেখবেন এর ফলে আপনাদের মানসিকতা এবং দেহ অত্যন্ত পরিশুদ্ধ হয়ে উঠবে। তথা এর সাথে সাথে অতি অবশ্যই কিছুক্ষণ ভগবানের সামনে বসে ঈশ্বরের নাম চিন্তা করবেন। এরকমটা করার ফলে দেখবেন আপনার সারা দিনটা আনন্দে কাটছে এবং সব কিছুই আপনার সাথে শুভ ঘটছে। তারপরে আপনারা আপনাদের পিতা মাতা, আপনাদের যে গুরু আছে, গুরু দীক্ষা হয়ে থাকলে সেই গুরুকে প্রণাম করে তারপরে আপনাদের দিনটা শুরু করবেন। এছাড়াও যে পেশার সাথে যুক্ত রয়েছেন সেই কাজে রওনা দেবেন। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, এর ফলে আপনারা দেখবেন প্রত্যেকটা কাজে সফলতা পাবেন। এছাড়াও যারা অত্যন্ত ঋণে জর্জরিত তাদেরকে বলবো এই উপায়টি অতি অবশ্যই করবেন। এর ফলে দেখবেন খুব সহজেই ঋণ থেকেও মুক্তি পাবেন। বন্ধুরা, যাদের জন্মকুণ্ডলিতে কোনো রকমের দোষ রয়েছে, এই 3টি উপায় কিন্তু তারা অবশ্যই করবেন। অত্যন্ত পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা খুব সহজেই সফলতার মুখ দেখবেন। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলবো বা অনুরোধ করব, আপনারা হয়তো বর্তমান জীবনে ব্যস্ততার কারণে সম্ভব হয়ে ওঠে না আপনাদের, কিন্তু দৈনন্দিন জীবনে 7টা দিনের মধ্যে একটা দিন আপনারা
চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। দেখবেন অনেক সময় হঠাৎ করে ভোর 3টে থেকে 6টার মধ্যে কারোর ঘুম ভেঙে যায়। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো স্বয়ং পরমেশ্বর ভগবান আপনাদেরকে সংকেত দিচ্ছেন এই সময় আপনার ঘুম থেকে ওঠার প্রয়োজন। যদি আপনারা এরকম সংকেত কখনো পেয়ে থাকেন তাহলে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। পারলে এটি নিজের অভ্যাসে পরিণত করার চেষ্টা করবেন। এর ফলে আপনাদের মন, মেজাজ এবং শরীর শুদ্ধ থাকবে এবং জীবনে সর্বক্ষেত্রেই সফলতা লাভ করবেন। শাস্ত্রমতে এমনটা মনে করা হয় সমগ্র ব্রহ্মাণ্ডই এই ব্রহ্ম মুহূর্তে সৃষ্টি হয়েছিল। এই ব্রহ্ম মুহূর্তে কসমিক এনার্জি বৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। সুতরাং আপনারা যদি প্রত্যেক দিন এই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনাদের মধ্যে এক অদ্ভুত রকমের তেজ দীপ্তমান হবে, যার জন্য আপনি জীবনে সফলতার শিখরে পৌঁছাবেন। আপনাদের শরীর এবং মন অত্যন্ত সুস্থ, সবল এবং সতেজ ও পবিত্র থাকবে। ঠিক সেই জন্যই আগেকার দিনের মানুষেরা, ঋষি মুনিরা ভোরবেলায় ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতেন এবং তারা দীর্ঘায়ু হতেন এবং তাদের দেহে অদ্ভুত প্রকার ক্ষমতা কিন্তু বিরাজ করত। তাহলে বন্ধুরা, আপনাদেরকে যে 3টি বিষয় জানালাম সেটা অবশ্যই আপনারা নিত্যদিন জীবনে অভ্যাসে পরিণত করুন এবং আপনি এর রেজাল্ট 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন এবং আপনি জীবনে সবার থেকে আগে এগিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনে সফলতা আসতে বাধ্য। পারলে বন্ধুরা এই ভিডিওটি সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তার কারণ হচ্ছে প্রভুর মহিমা সকলের মধ্যে শেয়ার করাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। তার কারণ ভালো জিনিস শেয়ার করলে ভালো ফল প্রাপ্তি হয়। প্রভুর জিনিস আপনি সবার মধ্যে শেয়ার করুন, দেখবেন প্রভুর কৃপা দৃষ্টি আপনি অবশ্যই লাভ করবেন। তাই মনে কোনো দ্বন্দ্ব রাখবেন না, ক্রোধ, লোভ ত্যাগ করুন এবং জীবনে খুশি থাকতে হলে এই 3টি জিনিস অবশ্যই করবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গোবিন্দের নাম নেবেন। জয় শ্রীকৃষ্ণ।